শুভ সন্ধ্যা। কথা বলছি বিভিন্ন ধর্মে জন্মান্তরবাদ, পুনরুজ্জীবন, পুনরুত্থান প্রভৃতি সম্পর্কে যে মতামত ব্যক্ত করা হয়েছে মূলত তা নিয়ে। আসলে ভয় জিনিসটা কি? ভয় জিনিসটা হচ্ছে মানুষ অন্তরে যা লালন করে। কে কি লালন করে? যে যা ধারণ করে সে তাই লালন করে। আর ধারণ করা জিনিসটা কীরকম? ধারণ করা জিনিসটা অনেকটা অর্জন। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, বোধ বিশ্বাস, তার যে সম্মিলিত রূপ, যাকে আমরা সোশিয়ালাইজেশনের সংজ্ঞায় সামাজিকীকরণ বলি, মূল্যবোধ বলি, এই মূল্যবোধটুকু আসলে মানুষের ভয়ের মূল উৎস। এখন প্রশ্ন আসতে পারে, মূল্যবোধ কী করে ভয় হতে পারে? মূল্যবোধ ভয় হতে পারে। যেমন একটা সীমাবদ্ধ পরিসর, একটা ভৌগোলিক পরিসর, মানচিত্র, এর ভিতরে বসবাসকারী মানুষ, মানুষের জীবনযাত্রা, মানুষের আচার আচরণ, মানুষের বোধ বিশ্বাস, তা থেকেই মূলত মূল্যবোধের জন্ম হয়। যেহেতু একটা সামষ্টিক রূপ থেকে মূল্যবোধের জন্ম হয়, সেহেতু তার ভেতর গভীরভাবে প্রথিত থাকে তার ধর্মীয় বিশ্বাস। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, দুটো ধর্মই জন্মান্তরবাদে বিশ্বাসী। জন্মান্তরবাদ কি? একবার জন্মগ্রহণ করলে মানুষের মৃত্যু হবে, তাকে পুনরায় জন্মাতে হবে, আবার জন্মাতে হবে, আবার জন্মাতে হবে। এই জন্মের ধারাবাহিকতাটার নামই মূলত জন্মান্তরবাদ। 84 লক্ষ যোনি ভ্রমণের ভেতর দিয়ে জন্মান্তরবাদ প্রক্রিয়া রহিত হয়। 84 লক্ষ বার একটা প্রাণকে জন্মগ্রহণ করতে হয় দেহের খোলস পাল্টানোর মধ্য দিয়ে। এই যে দেহের খোলসটা মানুষ পাল্টায়, কখনো সে মানুষ হয়ে জন্মায়, প্রাণটা পাল্টায়, কখনো একটা গরু হয়ে জন্মায়, কখনো একটা মাছ হয়ে জন্মায়, কখনো একটা কীট হয়ে জন্মায়, কখনো একটা পতঙ্গ হয়ে জন্মায়। এই জন্মান্তরের ধারাবাহিকতা কেবল তখনই লোপ পায় যখন কোনো এক জন্মে এসে সে নিষ্পাপ, নিষ্কাম একটি জীবন পাড়ি দিতে পারে। নিষ্কাম কথাটি পুরোপুরি সত্য নাও হতে পারে, কিন্তু নিষ্পাপ পরিপূর্ণভাবে সত্য। কনফুসিয়াস মনে করতেন, নৈতিকতা হারালে, সামাজিক অবক্ষয় ঘটলে মানুষের মূল্যবোধ নষ্ট হয়, এবং হিন্দু ধর্ম যাকে জন্মান্তরবাদ বলেছেন, এর ফলাফলটা কনফুসিয়াস দিয়েছেন নৈতিকতা হারানো কিংবা সামাজিক অবশ্যই ঘটানো। তাও তে চিং, লাও ত্সের লেখা একটি বই। এই বইটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই মানুষ পথচ্যুত হয়ে পড়ে। মানুষ এই পথচ্যুত হওয়াতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলে সমাজে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, এবং এর ভেতর দিয়ে মানুষ নিরন্তর পাপের ভেতর নিমজ্জিত থাকে। ইহুদিরা এই জন্মান্তরবাদটা যেটা, সেটাকে মনে করতেন ঈশ্বরের রাগ,
মানুষ তখনই পাপে নিমজ্জিত হয়, কলুষিত হয়ে যায় মানুষের আত্মা, এবং সর্বস্থানে সর্বপ্রকারের পাপাচারে নিমজ্জিত হয় ঈশ্বরের ক্রোধ থেকে, ঈশ্বরের রাগ থেকে। আর এর ফলাফল হয় ধর্ম থেকে ভ্রষ্ট হওয়া। শিখ ধর্ম এটাকে ঈশ্বরের বিচার হিসাবে কল্পনা করেন, কারণ মানুষ যদি পাপ করে এই পাপের ফল হিসেবে সে মৃত্যুবরণ করে। খ্রিস্টানরা মনে করেন মৃত্যু হবে, মৃত্যুর পর স্বর্গ নরক থাকবে, এবং এই স্বর্গ নরকের মধ্য দিয়ে মানুষের একটা বিচার কার্য হবে স্বর্গ নরককে ধ্রুব রেখে, এবং তার কোথাও না কোথাও একটা পরিণতি লাভ করবে। যদি আত্মা পুণ্যাত্মা হয় তাহলে তার অবস্থান হবে স্বর্গ, যদি পাপাত্মা হয় তবে তার অবস্থান হবে অনন্ত নরক। খ্রিস্ট ধর্মের মতো মুসলিম ধর্ম এই বিশ্বাসটা করে। তবে মুসলিম ধর্মের বিশ্বাসটা হচ্ছে একটা দীর্ঘ জীবন পাড়ি দেওয়ার ভেতর দিয়ে, যে কালটার নাম হচ্ছে কবরে থাকার কাল, বর্জকের কাল পাড়ি দিয়ে এই কালটুকুনও যদি কোনো শান্ত আত্মা, পুণ্যাত্মা বর্জকের সময়টুকুন পার করতে চান, সেই সময়টুকুন তার কতটুকু হয়? ইসলাম ধর্ম সেটা বলেন যে মায়ের বুকের দুধ পানরত একটি শিশু এক স্তন থেকে অন্য স্তনে স্থানান্তরিত হওয়ার যে সময়টুকুন, ঠিক সেই সময়টুকুন বর্জকের কাল। কিন্তু একজন পাপাত্মার জন্য বর্জকের কালটা কেমন? বর্জকের কালটা হয়ে দাঁড়ায় অনন্ত 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 কাল। লক্ষ লক্ষ কোটি কোটি বছরের সময়ের যে পরিমাপদণ্ড, তা দিয়েও এই সময়টাকে নির্ধারণ করা যাবে না। যদিও মৃত্যু থেকে শুরু করে পৃথিবী ধ্বংসের সময়টুকুন আমরা নিশ্চিত করে বলতে পারছি না, হয়তো 10,000 বছর, হয়তো 20,000 বছর, হয়তো 1,00,000 বছর। কিন্তু এই সময়টুকু একজন পাপাত্মার কাছে যেখানে কোটি কোটি বছর, সেখানে একজন পুণ্যাত্মার কাছে একেবারে অল্প একটু সময়। আর হিন্দু ধর্ম শেষ পর্যন্ত পরকালটা রেখেছে, কিন্তু আমাদের যেটা জন্মান্তরবাদ মুসলিম ধর্মে যেটা বর্জকের কাল, এই বর্জকের কালটুকুন হিন্দু ধর্মে জন্মান্তরবাদের প্রক্রিয়ার ভিতর দিয়ে চলে, পরবর্তীতে এসে একটা সমাধান পায় বৈতরণী পার হওয়ার ভিতর দিয়ে। আমরা যেমন মুসলমানরা যেমন পুলসেরাত পার হয়, বৈতরণী পার হওয়ার ভেতর দিয়ে একসময় সে হয় স্বর্গে যায়, নয়তো নরকে যায়। পৃথিবীর সকল ধর্মে এই মৃত্যুর পরবর্তী অধ্যায়টুকু বিভিন্নভাবে বিভিন্ন মত ব্যক্ত করা আছে। মানুষ মূল্যবোধের ক্ষয় হোক, অবক্ষয় হোক, কিংবা উত্তরণ হোক, কিংবা জাগরণ হোক, তার থেকে মূলত ভয় থেকে এই জন্মান্তরবাদের ভেতর, এই পুনরুজ্জীবনের ভেতর, এই পুনরুত্থানের ভেতর প্রবেশ করে। সবাইকে ধন্যবাদ।